আসসালামু আলাইকুম বন্ধুরা, মামুন অটো সার্ভিস চ্যানেল এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে আমি কথা বলবো গাড়িতে থাকা ছোট্ট এই ডিভাইসটাকে নিয়ে। এটা হলো ডিসি কনভার্টার বা মিনি কন্ট্রোলার। এটাকে অনেকে অনেক নামে চিনে থাকেন বা জেনে থাকেন। এটার কাজ কি, কিভাবে কাজ করে এবং এটাতে কিভাবে কানেকশন দিতে হয়, এটার বিষয়ে অনেক কিছু বলবো বা অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আপনি যদি মনে করেন এটার বিষয়ে অনেক কিছু জানা প্রয়োজন, তাহলে ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আমি আশা করি ভিডিওটা আপনার কাজে আসতে পারে, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কথা বলবো এটার কাজ নিয়ে। এটার কাজ কি? এটার কাজ হলো 36 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট অথবা 72 ভোল্ট ডিসি বিদ্যুৎ কমিয়ে ডিসি 12 ভোল্ট বিদ্যুতে রূপান্তর করা। আমি আবারও বলছি, এটার প্রধান কাজ হলো 36 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট অথবা 72 ভোল্ট ডিসি বিদ্যুৎ কমিয়ে ডিসি 12 ভোল্ট বিদ্যুতে রূপান্তর করা, যা দ্বারা গাড়িতে থাকা লাইট, হর্ন, ইন্ডিকেটরের সিগন্যাল লাইট, তারপর হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা হর্ন, এভাবে আরও যেখানে যেখানে ডিসি 12 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন তা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা মূলত এই কনভার্টারের প্রধান কাজ। এটাতে 3টা তার আছে বা 3টা তার থাকে, একটা লাল, একটা কালো, একটা হলুদ। তো এখানে লাল তারের কাজ কি, কালো তারের কাজ কি, হলুদ তারের কাজ কি? তো প্রথমে আমি কথা বলবো কনভার্টারে থাকা লাল তারটাকে নিয়ে। এটা মূলত ইনপুটের কাজ করে থাকে। এটা দিয়ে 36 ভোল্ট, 48 ভোল্ট, 60 ভোল্ট অথবা 72 ভোল্টের ডিসি পজিটিভ যে বিদ্যুৎ, এটা এই মেশিনে প্রবেশ করে। তারপর হচ্ছে যে কালো যে তার, এটা নেগেটিভ হিসাবে কাজ করে। এটা নেগেটিভ হিসাবেই কাজ করে। সর্বোচ্চ ভোল্ট এবং সর্বনিম্ন যে ভোল্ট, মানে আপনি যদি 36 থেকে 72 ভোল্টের বিদ্যুৎ নেগেটিভ হিসেবে এটাতে প্রবেশ করাইতে চান, এই কালো তারটা দিয়ে প্রবেশ করাইতে পারবেন। তারপর হচ্ছে যে এটা থেকে যদি আপনি 12 ভোল্টের কোনো কিছু ব্যবহার করতে চান বা চালাতে চান, তাহলে এই কালো তারটা থেকেই আপনি চালাইতে পারবেন। তার মানে এটা ইনপুট আউটপুট দুটো ক্ষেত্রেই কাজ করে এই কালো তারটা। হলুদ তারটা মূলত আউটপুট 12 ভোল্ট ডিসি পজিটিভ বিদ্যুতের কাজ করে থাকে। হলুদ তারটা থেকেই আমরা মূলত 12 ভোল্টের যে ডিসি বিদ্যুৎ এটা পেয়ে থাকি। তো এটাতে কিভাবে কানেকশন দিতে হয় সেটাও তো জানা জরুরি। তো চলুন এটাতে কিভাবে কানেকশন দিতে হয় আমরা এই বিষয়টাকেও জেনে নিই। তো এটাতে কানেকশন দেওয়ার ক্ষেত্রে আমি এখানে একটা চার্জারের ব্যবহার করব। এই চার্জারটা, এই যে তারটা নিচে, এটা মূলত 48 ভোল্টের একটা চার্জার থেকে আমি কানেকশনটা দিব। তো এই দুইটা তার হচ্ছে যে চার্জার থেকে আসা, 48 ভোল্টের চার্জার থেকে আসা এই দুইটা তার। তো একটা লাল, একটা কালো। লালটা অবশ্য পজিটিভ হিসেবে কাজ করবে, 48 ভোল্টের পজিটিভ হিসেবে, যেহেতু আমি এখানে 48 ভোল্টের একটা চার্জার ব্যবহার করতেছি, সেই হিসেবে এখানে এটা হবে 48 ভোল্টের পজিটিভ, কালোটা হবে নেগেটিভ। তো এখান থেকে আমি প্রথমে এই যে কনভার্টারে থাকা লাল কালার যে তার এবং চার্জার থেকে আসা যে লাল কালারের তার, এই দুইটা তারকে আমি একসাথে কানেকশন দিয়ে দেব। তো এই কানেকশনটাকে আপনি যদি গাড়ির ওয়্যারিংয়ের সাথে সেট করতে চান, সেই ক্ষেত্রে কিভাবে কানেকশন দিবেন? হ্যাঁ, সেই ক্ষেত্রে কানেকশন দেওয়ার ক্ষেত্রে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে কনভার্টারে থাকা লাল তারটা, এই তারটার সাথে চাবির সুইচ থেকে আসা যেই তার, চাবির সুইচ থেকে গাড়ির ওয়্যারিংয়ের সাথে যে চাবির সুইচ থেকে আসা যে তার, এই তারের সাথে কনভার্টারে থাকা যে লাল তার, এটার কানেকশন দিতে হবে। আপনারা যদি এই বিষয়ে আরও সহজভাবে বুঝতে চান, তাহলে আমার এই চ্যানেলে ওয়্যারিংয়ের কিছু ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইখান থেকে যে কোনো একটা ভিডিও দেখলেই হবে। তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এটার কানেকশনটা কোথা থেকে আসে। আচ্ছা, তারপরে হচ্ছে যে কনভার্টারে থাকা কালো যে তার, এই তারের সাথে চার্জার থেকে আসা যে কালো তার, চার্জার থেকে আসা, যেহেতু আমি 48 ভোল্টের চার্জারে ব্যবহার করতেছি, আমি আবারও বলি, এটা কিন্তু 48 ভোল্ট চার্জার থেকে আসা যে কালো তার, এটা নেগেটিভ হিসেবে এই যে কনভার্টারে থাকা যে কালো তার, এটার সাথে কানেকশন দিয়ে দিলাম। তাহলে আমার এখানে এখন প্রবেশ করলো 48 ভোল্টের বিদ্যুৎ। এই দুইটা তারের মাধ্যমে আমার এই কনভার্টারে বা এই ডিভাইসে 48 ভোল্টের বিদ্যুৎ অলরেডি প্রবেশ করলো। তো এখন 12 ভোল্ট পেতে হলে আমাকে যেটা করতে হবে, এই যে হলুদ কালারের তারটা হচ্ছে যে 12 ভোল্ট পজিটিভ হিসেবে কাজ করবে এবং 12 ভোল্টের ক্ষেত্রে নেগেটিভ হিসেবে এই কালো তারটাই কাজ করবে। এটা কিন্তু সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুটো ভোল্টের ক্ষেত্রেই এই কালো তারটা নেগেটিভ হিসেবে কাজ করে বা কাজ করে থাকে। আচ্ছা,
তো এই কালো তারটাকে যদি আপনি এই কালো তারটাকে যদি আপনি ওয়্যারিং এর সাথে সেট করতে চান বা গাড়িতে সেট করতে চান, কানেকশন দিতে চান, সেক্ষেত্রে কিভাবে দিবেন? তো গাড়িতে সেট করার ক্ষেত্রে বা কানেকশন দেওয়ার ক্ষেত্রে ওয়্যারিং এ থাকা মেইন যে নেগেটিভ কানেকশন বা কালো তার, মেইন যে কালো তার, তো মেইন কালো তার বলতে আপনি কিভাবে বুঝবেন যে কন্ট্রোলারে থাকা যে একটা লাল একটা কালো, এটা হচ্ছে যে মেইন কানেকশন। কন্ট্রোলারে থাকা যে একটা লাল একটা কালো মোটা দুইটা তার, এই দুইটা তার হচ্ছে যে মেইন কানেকশন। তো সেখান থেকে কালো যে তার, এই কালো তারটাই হচ্ছে যে মেইন নেগেটিভ। তো এই মেইন নেগেটিভ থেকেই আপনি কিন্তু এই যে কালো তারের কানেকশনটা দিতে হবে ওয়্যারিং এর ক্ষেত্রে। আর এখানে তো অবশ্যই আমি চার্জার থেকেই দিছি। আচ্ছা, তো হলুদ কালারের তারটা মূলত এটাই হচ্ছে যে 12 ভোল্টের পজিটিভ কানেকশন। আমাদের গাড়িতে থাকা যেমন এই যে আমাদের গাড়িতে থাকা লাইট, তারপরে হচ্ছে যে হর্ন, ইন্ডিকেটরের লাইট, তারপর হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা হর্ন, এভাবে আরও যেখানে যেখানে 12 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন আমরা মূলত এই হলুদ কালার তারটা থেকে পেয়ে থাকি। নেগেটিভ হিসেবে এখান থেকে পেয়ে থাকি এই কালো তারটা থেকে। 12 ভোল্টের যে নেগেটিভের প্রয়োজন এটা আমরা এখান থেকে পাই। তারপর হচ্ছে যে পজিটিভ, 12 ভোল্টের যে পজিটিভ, এটা কিন্তু আমরা মূলত এই হলুদ তারটা থেকেই পাই। তো এখন আমি এটার সাথে একটা এলইডি লাইটের কানেকশন দেব। তো দেখেন এটা হচ্ছে যে একটা এলইডি লাইটের কানেকশন। তো এখানে আমি এলইডির জন্য যে নেগেটিভ হিসেবে এলইডি লাইটের যে নেগেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে যে তারটা, এটা হচ্ছে যে সবুজ। যে এলইডির ক্ষেত্রে এটা এই সবুজ তারটাকে ব্যবহার করা হয়েছে নেগেটিভ হিসেবে। তো আমি এটা কি করব, এই যে কনভার্টার এবং চার্জারের থেকে আসা যে কালো তার, এই দুইটা কালো তারের সাথে এই যে এলইডি লাইটের নেগেটিভ হিসেবে যে তারটাকে রাখা হয়েছে এটার কানেকশন দিয়ে দিছি। তো এখন বাকি রইল এলইডি লাইটের পজিটিভ যে কানেকশন। তো এই পজিটিভ কানেকশনটা আমি কনভার্টারে থাকা যে হলুদ কালারের তার, এটার সাথে কানেকশন দিয়ে দেব। এই দুইটা তারের কানেকশন আমি দিয়ে দিলাম। তো একটু খেয়াল করেন, একটা লাল একটা কালো, এটা দিয়ে কিন্তু 48 ভোল্টের, যেহেতু আমি চার্জারটা ব্যবহার করতেছি 48 ভোল্টের, সেই ক্ষেত্রে এখানে এই যে লাল এবং কালো এই দুইটা তার দিয়ে এটাতে 48 ভোল্টের বিদ্যুৎ প্রবেশ করলো। তারপরে হচ্ছে যে কালো তার এবং হলুদ কালারের তার, এই দুইটা তার দিয়ে মূলত 12 ভোল্টের ডিসি পজিটিভ বিদ্যুৎ আউট হবে, মানে বের হবে। তো চলুন আমি এটাতে এখন চাবির কানেকশন দিই, দুঃখিত, আমি এটাতে এখন চার্জারের যে সুইচ, ওই সুইচের কানেকশনটা দিয়ে দিই। এই যে আমার এটা কিন্তু ঠিকঠাক কাজ করতেছে। লাইটটা কিন্তু 12 ভোল্টের একটা এলইডি লাইট। আচ্ছা, তো আমরা এতক্ষণ এটার যে কাজ, এই কাজ সম্পর্কে মোটামুটি অনেক কিছুই জানছি। তো এখন এই যে এগুলা, এই যে লাইট, তারপরে হর্ন, ইন্ডিকেটরের সিগন্যাল লাইট, তারপর হচ্ছে যে ব্যাক গিয়ারের সাথে চলা যে হর্ন, এই যে কানেকশনগুলা, এগুলা গাড়ির সাথে কিভাবে, গাড়ির ওয়্যারিং এর সাথে কিভাবে সেট করতে হবে বা কিভাবে করতে হয়, আপনারা যদি বলেন যে ভাই আমাকে ইন্ডিকেটরের যে কানেকশন, এই কানেকশনটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দেন, এরকম যদি কেউ বলেন তাহলে অবশ্যই আমি চেষ্টা করব এই কানেকশনগুলা কিভাবে দিতে হয় এটার একটা ভিডিও সহ ছোট্ট একটা ভিডিও আপলোড করব। এটা মূলত যা কিছুই চলবে গাড়ির ভিতরে, যা কিছুই চলবে এটা মূলত এটা থেকেই চলে। এই যে কনভার্টার, এটা থেকেই চলে। এটা খুবই একটা কাজের জিনিস। আপনি যদি এটা সম্পর্কে সঠিক ধারণা পেয়ে যান বা এটা সম্পর্কে আপনি খুব ভালোভাবে জেনে যান, তাহলে আমি আশা করি আপনার ওয়্যারিং এর ক্ষেত্রে বা ওয়্যারিং করার ক্ষেত্রে কোনো সমস্যাই আপনার ফেস করতে হবে না। আমি আশা করি এই কনভার্টার সম্পর্কে আপনারা আজকে অনেক কিছু জানলেন বা বুঝলেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করবেন। এই জাতীয় যে ভিডিও এগুলো যদি আপনি দেখতে চান, আমি মূলত আমার এই চ্যানেলে এই জাতীয় ভিডিওগুলাই সবচেয়ে বেশি আপলোড করব। আপনি যদি মনে করেন যে এই ধরনের ভিডিও, ওয়্যারিং এর বিষয় নিয়ে যে ভিডিও, এগুলো যদি আপনার দেখার খুব আগ্রহ বা বোঝার আগ্রহ, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতে করে হবে কি, আমার চ্যানেলের যে ভিডিও, আমি নতুন করে কোনো ভিডিও আপলোড করলে অবশ্যই আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।